ওয়েলকাম ফ্রেন্ড। সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকারের লাভজনক স্কিম। ফসল নষ্ট হলে তার সমস্ত দায় নেবে সরকার। ভারত কৃষি প্রধান দেশ, শস্য শ্যামলা এই দেশের অর্থনৈতিক প্রগতি কৃষকদের হাতেই। আবার অন্যভাবে বলা যায়, ভারতীয় কৃষি থেকে জাতীয় আয়ের একটা বিরাট অংশ উঠে আসে। ফলে কৃষি ও কৃষকদের খেয়াল রাখা সরকারের দায়িত্ব। বিভিন্ন রাজ্য সরকার তাদের কৃষকদের জন্য বেশ কিছু প্রকল্প চালু করেছে। এই প্রত্যেকটি প্রকল্পের উদ্দেশ্য হলো ভারতীয় কৃষির অগ্রগতি। আর ঠিক সেই উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থে শস্য বীমা প্রকল্পের সূচনা করেছে। প্রাকৃতিক বা অন্যান্য কোনো কারণে যদি কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়, তবে তার দায় ভার নেবে সরকার। শস্য বীমা প্রকল্পের হাত ধরে কৃষকরা পাবেন আর্থিক সুবিধা। 2016 সালে কেন্দ্রীয় সরকার শস্য বীমা প্রকল্পের সূচনা করে। এটির ওপর নাম হলো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। সংশ্লিষ্ট প্রকল্পে যে সকল কৃষকেরা তাদের আবেদন জমা করবেন, তারা ফসলের ক্ষতি হলে আর্থিক সহায়তা পাবেন কেন্দ্রীয় সরকারের তরফে। ভারত যেহেতু মৌসুমী বায়ুর প্রভাবিত দেশ, সেহেতু খামখেয়ালি আবহাওয়ার কারণে কৃষি মাঝে মধ্যে বিপর্যস্ত হয়। তাছাড়া ভারতীয় কৃষকেরা আর্থিকভাবে অচল হওয়ায় তাদের পক্ষে এই ক্ষতি পূরণ করা অসম্ভব। তাই কেন্দ্রীয় সরকার সকল কৃষক জনসাধারণের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এই বীমা করা থাকলে অনেকটাই নিশ্চিন্ত হবেন তারা। কেন্দ্রীয় সরকারের শস্য বীমা প্রকল্পে প্রতি 100 টাকা প্রিমিয়ামের জন্য দাবি হিসেবে কৃষকদের প্রায় 500 টাকা করে দেওয়া হয়েছিল। কৃষি মন্ত্রক কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুসারে একটি আর্থিক বছরে 56.8 কোটি কৃষককে ফসল বীমার সুবিধা দেওয়া হয়। এখন জেনে নেওয়া যাক এই প্রকল্পে আবেদন জানাবেন কিভাবে। ভারতবর্ষের যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্প এর জন্য আবেদন জমা করতে চান, তারা স্থানীয় ব্যাংক অথবা কৃষি অফিসে গিয়ে এই স্কিমের জন্য আবেদন জানাতে পারবেন। তবে আবেদন জানানোর জন্য আবেদনপত্রের সঙ্গে জমিতে ফসল বপনের নথি, কৃষক তার ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক, নিজের পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি ডকুমেন্টস নিয়ে যাবেন। বিস্তারিত তথ্য পাবেন নিকটবর্তী ব্যাংক অথবা কৃষি অফিসে। প্রসঙ্গত উল্লেখ, এখনো পর্যন্ত অনেক কৃষক এই স্কিম সম্পর্কে অবগত নন। তবে প্রকল্পটি কৃষি ও পরিবার কল্যাণ বিভাগ দ্বারা পর্যবেক্ষণ করা হয়। চেষ্টা চলছে যাতে কৃষকদের এই প্রকল্প সম্পর্কে সম্যক ধারণা তৈরি হয় ও তারা এই প্রকল্পের জন্য নিজেদের আবেদন জমা করে উপকৃত হন। বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশনে লিংকটি দিয়ে দিব, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নিয়ে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।